ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটফট করছেন, তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন, তাকে পানি পান করতে দেন নাই। আমি আজকে আমাদের শহীদ রহিসউদ্দিনের মামলার আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বিগত কিছুদিন পূর্বে অপরাধ যদি কেউ করেন, সে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী হিসাবে ট্রিট করা যাবে না। আর কষ্ট ডক্টর ইউনূস সাহেবের কাছে, আসিফ নজরুলের কাছে, আমরা ইসলামপন্থীরা আপনাদেরকে ক্ষমতায় এনেছি, বসিয়েছি। আপনারা কি বাংলাদেশে ঢাকা বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো, শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো, আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন, বিশেষ করে যতগুলো দূতাবাস আছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ইমাম রহিসউদ্দিনের মৃত্যুর আসল রহস্য ফাঁস করলেন তাইরি হুজুর, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটফট করছেন, তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন, তাকে পানি পান করতে দেন নাই। পিপাসায় ছটফট করতে করতে লোকটা মারা গেল। গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অনেকেই বলেছে আকীদাগত পার্থক্যের কারণে মেরে ফেলা হয়েছে। তার মামলা পুলিশ নিচ্ছে না। এদেশে ইমামদের জীবনের মূল্য কি নেই? তাহলে এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে। একজন ইমাম, তার আকীদা যাই হোক না কেন, তার চিন্তা যাই হোক না কেন, একজন আলিম, একজন সম্মানিত ইমাম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি দোষী হলে 100 বার তার বিচার হবে। কিন্তু একটা অভিযোগ তুলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে, আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে, সেগুলোতে যারা সরব ছিল সে মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব। তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই। কি কারণে? কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম, সেজন্য নিহত লোকটা একজন আলেম, সেজন্য। এই যদি হয় আমাদের সমাজের অবস্থা, তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না। যারা অন্যান্য মবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকা কর্তব্য। একটা লোক অপরাধী হলে, অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত, অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না, কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটফট করছেন, তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন, তাকে পানি পান করতে দেন নাই। পিপাসায় ছটফট করতে করতে লোকটা মারা গেল। এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন মানুষ তিনি যদি অপরাধীও হন, পানি পান করতে চাইবে, তাকে পানি পান করতে দিবেন না, তাকে মেরে ফেলবেন। এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা। অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু দুঃখজনক বিষয়, এই দেশে দাবি আমরা করে যাই, বাস্তবায়ন আমরা দেখি না। কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা স্বপ্ন দেখি এক এক সময়, এক একজনকে নিয়ে, এক এক গ্রুপকে নিয়ে, কিন্তু তারা আমাদের সেই স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ তাআলা এই দেশে মানুষের প্রতি রহম করুন, করুণা করুন। আমরা যেন এই দেশে সুশাসন পাই, সেরকম নেতৃত্ব, সেরকম লোক, সেরকম পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে, ভিক্ষাস্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এছাড়া আমাদের কোনো আশার আলো আমরা সচরাচর দেখতে পাই না। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই। আপনি যে কোনো মানুষের উপর একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, এটা তো হতে পারে না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে। তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আলেম ওলামারা, ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল,
সেখানে তাদের আজ এই দুরবস্থা। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না। এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচন্ড ভাবে। একজন ইমাম, তিনি কোন আকিদার, কোন মাসলাকের, কোন মানহাজের, এগুলো দেখার দরকার নেই। এমনকি তিনি যদি ইমাম না হয়ে একজন সাধারণ মানুষও হতেন, একই কথা ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা সত্য যাই হোক চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি। এভাবে যত রকমের মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলেছি। সেখানে একজন ইমামকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে। আমি মূলধারা মিডিয়াগুলোতে এটা নিয়ে তেমন কোনো হইচই দেখি নাই, টকশোগুলোতে সরগরম হতে দেখি নাই। কারণ কি? লোকটা একজন ইমাম। যে দেশে, যে সমাজে ওলামা একরামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না, সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না। আল্লাহ আমাদেরকে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। সেকুলার এবং নাস্তিক যারা এদেশের তথাকথিত সুশীল সাজে, এখানে যদি আজকে ইমামের জায়গায় কোনো হিন্দু পণ্ডিত, অন্য ধর্মের কেউ তার ব্যাপারে এরকম কোনো অভিযোগের ভিত্তিতে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলতো, তাকে পানি না দিত, তাহলে দেখতেন তাদের মায়া কান্না কত প্রকার কি কি। যেহেতু লোকটা ইমাম, সেজন্য সব চুপ হয়ে গেছে। এই লোকগুলোর ভণ্ডামি এবং এদের মানবিক খেলা, এদের নিজেদের ভালো মানুষের মুখোশ পরা, এ সম্পর্কে আমাদের বারবার করে বিভিন্ন ঘটনাগুলোতে আমাদের চোখ খুলে যায়, কিন্তু এরপর আমরা মানুষ চিনতে পারি না। এদেশের প্রকৃত বন্ধু ওলামা একরাম। ওলামা একরামের চাইতে এদেশের প্রকৃত এবং সত্যিকারের বন্ধু আর কেউ নাই। আসলে সকল অনাচারে দেখবেন ওলামারা মুখ খুলেছেন, সবাই হয়তো পরে বুঝছেন। আলেমরা যখন বলেছেন তখন তাদেরকে বুঝেন নাই। পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা বিপন্ন হতে পারে, আলেমরা সবার আগে আশঙ্কা করেছেন এবং সতর্ক করেছেন। খ্রিস্টান মিশনারিগুলো সেখানে নানান ষড়যন্ত্রের বীজ বপন করছে, বহু যুগ আগে থেকে আলেমরা বলে আসছে, আপনারা কানে নেন নাই। কিন্তু যখন বিপদ কাছায় গেছে তখন আপনারা নড়ে চড়ে বসেছেন। ওলামা একরাম বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে, তখন আমরা অনেকে শুনি না, কিন্তু যখন সর্বনাশ আমাদের হয়ে যায় তখন আমরা হয়তো নড়ে চড়ে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বিত যেন ফিরে পাই, আমাদের বিবেচনা বোধ যেন জাগ্রত হয়, সত্য আর অসত্য যেন আমরা বুঝতে পারি, সেই তৌফিক দান করুন। ওলামা একরামের প্রকৃত মর্যাদা, আলেম সমাজের মর্যাদা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আলেমদের লেবাস পরে যদি কেউ অন্যায় করে, শতকণ্ঠে আমরা তার বিচার চাই, অবশ্যই তার বিচার করা হোক। যত রকমের অন্যায় অনাচার হতে পারে, সেটা বলাৎকার হোক, জেনা হোক, অন্য কোনো অপরাধ হোক, একজন আলেম করলেও তার বিচার করতে হবে, সাধারণ মানুষ করলেও তার বিচার করতে হবে। ইসলাম সে ইনসাফ কায়েম করার জন্যই এসেছে, আমরা সেটা অবশ্যই বলবো, শতকণ্ঠে বলবো। কোনো আলেম কোনো অন্যায় করলে সেটা সবার আগে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি, সেটা অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করি। কিন্তু একজন আলেমকে অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন এবং একটা সমাজ চেয়ে চেয়ে দেখবে, এটা নিয়ে তেমন কোনো আলোচনাও নাই, হইচই নাই, এটা নিয়ে টকশোগুলো গরম হচ্ছে না, টেলিভিশনগুলোতে আলোচনা তেমন একটা শোনা যাচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। এদেশের 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ ইমাম, এই 4 লক্ষ ইমাম তারা যদি তাদের মতপার্থক্য ভুলে, তারা যদি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন, তারা যদি দেশ এবং মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেন, তাহলে ইমামদেরকে এরকম অবজ্ঞা করার সুযোগ কেউ পাবে না। এই জন্য আমাদের ওলামা একরাম প্রত্যেকটা মহল্লাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা বিভিন্ন মাসলাকগত আকীদাগত মত পার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা, পারলে একজন আরেকজনের বিরুদ্ধে শত্রুতা করি। এগুলা ভেদাভেদ ভুলে, মত পার্থক্য আপন জায়গায় থাকতে পারে, সেগুলো থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার, একে অন্যের পাশে থাকা দরকার এবং সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আজকে আমাদের শহীদ রহিসউদ্দিনের মামলার আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বিগত কিছুদিন পূর্বে মব সৃষ্টি করে এক শ্রেণীর মানুষ মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাই মাওলানা রহিসউদ্দিনকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে এবং আপনারা জানেন যে
এই মব সৃষ্টি, এটা যে দেশের জন্য এবং জাতির জন্য কত ক্ষতির কারণ সেটা আপনারা নিজেই ইতিমধ্যে অনুভব করছেন। আপনারা দেখেছেন শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের পর আসামিদেরকে গ্রেফতারের দাবিতে দেশ এবং প্রবাসে সব ঘরানার আলেম ওলামা ইমাম পরিষদ সকলে একযোগে প্রতিবাদ করেছে। ধারাবাহিকভাবে আজও প্রতিবাদ চলছে। আমাদের দাবি একটাই ছিল যে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আমার সাথে আপনার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। মতাদর্শের ভিন্নতার জের ধরে একজন মানুষকে যে মব সৃষ্টি করে আইন হাতে তুলে নিয়ে পরিকল্পিতভাবে এই যে হত্যা করা, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এ ব্যাপারে আমার একটি কথা যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলামও অ্যালাউ করে না এবং প্রচলিত আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যে আইন আছে সে আইনও কিন্তু অ্যালাউ করে না। কারণ একজন অপরাধ করবে, হুট করে একজন তাকে ধরে মেরে ফেলবে, তো এটা কিন্তু আইন এবং ইসলাম কোনোটাই অ্যালাউ করে না। দেশের আইন আছে, প্রচলিত আইনে যদি সে যদি অপরাধী প্রমাণিত হয় তাকে অপরাধ নির্ধারণ করবে প্রশাসন এবং বিচার বিভাগ। সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা যখন দেখেছি শহীদ রইসুদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে তারা নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে, সেই জন্য আমরা প্রতিবাদ করেছি প্রশাসনের কাছে। আমাদের সবসময় আমরা প্রশাসন বান্ধব মানুষ। আমি প্রায় মাহফিলে সকল প্রশাসন বান্ধবরা, সবাই প্রশাসন যারা আছেন আমাদেরকে অনেক লাইক করেন, আমরাও লাইক করি। কিন্তু যখন দেখলাম যে এক শ্রেণীর উগ্রবাদীরা, এক শ্রেণীর আধিপত্যবাদীরা প্রশাসনের উপরে জোর চাপ প্রয়োগ করে তারা যখন সেই মামলাকে আড়াল করার জন্য দুর্বিসন্ধি করেছিল, তখন সেখানে আমরা জোর দাবি জানিয়েছি যে শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত আছে সেটা যদি প্রশাসনের মধ্যে থাকে কিংবা জনগণের মধ্যে থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে। এটা ছিল আমাদের রাজপথের আন্দোলনের ভীষণ এবং মিশন এবং রাজপথের আন্দোলনের সবচাইতে বড় প্রত্যাশা। কারণ মব সংস্কৃতি এই বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেটা দূর করতে হবে। তো আমরা যখন সারা বাংলাদেশে আন্দোলন তুমুল আকারে চলছে, তো আমাদের প্রত্যাশা ছিল যে থানা প্রশাসন মামলাটা গ্রহণ করবে। যদিও গত 3 দিন আগে থানা প্রশাসন থেকে আমাকে বলা হয়েছিল, যিনি আমার সাথে এই ব্যাপারে কাজ করেছেন, এই মামলা সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন যে আমি বিগত দিন টঙ্গী এবং গাজীপুর গিয়েছিলাম। টঙ্গী প্রেস ক্লাবে আন্দোলন করেছিলাম এবং গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আমি প্রতিবাদ করেছিলাম। তো সেখানে যিনি আমাকে সর্বাত্মক 3 দিন ধরে আমাকে সর্বোচ্চ, যার মাধ্যমে আমি এই প্রশাসনিকভাবে এই কাজটা মামলা সংক্রান্ত ব্যাপারে কতটুকু আগানো যায় সেই কাজটা করেছিলাম, আমার প্রিয় বন্ধু সহযোদ্ধা এবং অত্যন্ত মানবিক সাংবাদিক জনাব সোহেল আহমদ ভাই, তিনি সার্বক্ষণিকভাবে আমার সাথে যোগাযোগ করেছেন, প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। তো আজকে এই আমাদের শহীদ রইসুদ্দিনের মামলার আপডেট জানানোর জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, আমি আপনাদেরকে একটু বলছি, শহীদ রইসুদ্দিনের হত্যা মামলায় শহীদ রইসুদ্দিনের স্ত্রী নিজে বাদী হয়ে গতকাল একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার বাদী শহীদ রইসুদ্দিনের স্ত্রী অবশেষে পুবাইল থানায় ইমাম রইসুদ্দিনের হত্যা মামলায় 17 জনকে আসামি করে মামলাটি রুজু হয়েছে এবং পুবাইল থানার মামলা নম্বর 1 তারিখ 2/5/2025, ধারা 302-34, পেনাল কোড 1860 রুজু হয়েছে। আসামি সংখ্যা 17 জন এবং অজ্ঞাতনামা আছে প্রায় 20 থেকে 25 জন। তো সেটা আমরা মামলার অগ্রগতির জন্য আমরা যেভাবে যাদেরকে সন্দেহ করি এবং প্রশাসনের মাধ্যমে আমরা সেটা ধারাবাহিকভাবে এখানে সংযুক্ত করব এবং
আপনাদেরকে আমি বিনীতভাবে এতটুকু অনুরোধ করছি যে মামলাটি রুজু হয়েছে, এবং পাশাপাশি আমি গাজীপুর পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মোবাইল থানার ওসি মহোদয় আমিরুল ইসলাম সাহেব, আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং গাজীপুর পুলিশ কমিশনার NM নাসির উদ্দিন সাহেব, তিনি যথেষ্ট আমাদের সাথে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেছেন, তবে মামলাটি নিয়েছেন। তবে আমি এতটুকু প্রশাসনের কাছে আমি এতটুকু জোর দাবি জানাবো যে অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে রইসুদ্দিনের আত্মাকে শান্তি করতে হবে, তার পরিবারের ব্যথা কষ্ট দুঃখ সবগুলোকে লাঘব করতে হবে, এবং পাশাপাশি সারা বিশ্ব জুড়ে যে মানুষের যে আইনের প্রতি যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এই শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রশাসনের ভাবমূর্তিকে সমুজ্জ্বল করবেন, সেই প্রত্যাশা আমি করি। তবে আমি প্রশাসনের কাছে আরো একটু জোর দাবি জানাবো যে কোনোভাবে যেন আধিপত্যবাদীদের হাত যতই শক্তিশালী হোক না কেন, দেশের আইন যদি সঠিকভাবে প্রয়োগ হয়, এতে আইন প্রশাসন শ্রদ্ধার পাত্র হয়ে থাকে এবং দেশের জনগণ শান্তিতে থাকে। তা আমি বিনীতভাবে আবারও দেশবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান করে এতটুকু বলবো যে আপনারা আপনাদের প্রতিবাদ, ইমানি প্রতিবাদ আপনারা অব্যাহত রাখবেন, এবং পাশাপাশি আসামিদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য এবং আসামিরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়, আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেই বিচার প্রক্রিয়া দ্রুত অগ্রসর হবে এবং আমার শহীদ রইসুদ্দিনের আত্মা শান্তি পাবে। কারণ আমি আশা করব যে এই হত্যাকাণ্ডের পিছনে প্রশাসনের মধ্য থেকে যদি কেউ জড়িত থাকে এবং যারা আসামি সিলেক্ট করা হয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং আপনারা আরো জানেন যে রইসুদ্দিনকে কবরে পাঠানোর পরও কিন্তু এক শ্রেণীর মানুষ তারা কিন্তু আপনার রইসুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিল, এবং আপনারা জানেন যে ব্যক্তিটা মিথ্যা মামলা নাটক সাজিয়েছিল তাকে কিন্তু প্রথম আসামি করা হয়েছে। এবং আশা করি অত্যন্ত দৃঢ়তার সাথে প্রশাসন আমাদের এই শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপন করবেন। যদি কোনো ধরনের তদবিরে কোনো ধরনের আধিপত্যবাদীদের কারণে এই মামলায় অবহেলা করা হয়, তাহলে সেই অবহেলা হবে শহীদ রইসুদ্দিনের রক্তের সাথে বেইমানি এবং শহীদ রইসুদ্দিনের তার রইসুদ্দিনের সাথে হবে চরম বেইমানি। তো সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব অতি দ্রুত আসামিদেরকে গ্রেফতার করুন, না হয় আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। অবশেষে মামলাটি থানা গ্রহণ করেছেন, সেই মর্মে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কোন ধরনের ফাঁক ফুকুর দিয়ে যেন আসামিরা পার পেয়ে না যায়, সেই ক্ষেত্রে প্রশাসনকে নাক কান চোখ খোলা রাখতে হবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত পানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। কারণ এই দেশের সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা যারা রয়েছি, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না। হকের দাবিতে ন্যায্য দিকের প্রতিষ্ঠায় আমরা রাজপথের, আমাদের পীর মাশায়েখরা খানকার বীর, রাজপথের বীর, এই কথা মাথায় রাখতে হবে। সুতরাং এই দেশে
আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করা যাবে না। তো সেই জন্য আমি অনুরোধ করব, সেই শহীদ রহিসউদ্দিনের বিরুদ্ধে যারা মামলা করেছে তাদেরকে, রহিসউদ্দিনের বিরুদ্ধে যারা মামলা দায়ের করেছিল তাদেরকে আসামিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই মামলাটি প্রশাসন নিয়েছেন, এজন্য আমি ধন্যবাদ জানাই। এবং যারা রহিসউদ্দিনকে শহীদ করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, তবেই সুন্নি জনতা ঘরে ফিরে যাবে। আশা করি প্রশাসন সেখানে কোন ধরনের আধিপত্যবাদীদের কোনো কান যদি কোন ধরনের কথাই যদি তারা কর্ণপাত করে তাহলে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হবে। আমি চাই না যে জনতা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াক, পুলিশ জনতার, সেই জন্য জনগণের জন্য এই দেশের আইন, সে আইন যেন আধিপত্যবাদীদের কাছে বিক্রি না হয় সে আশাবাদ ব্যক্ত করছি। এবং অনতি বিলম্বে সেই মামলার আসামিদেরকে দ্রুত গ্রেফতার করার প্রস্তাব জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার সুন্নি ভাইরা মাঠে আছি, মাঠেই থাকবো। আপনারা সবাই প্রতিবাদ করছেন, সেই আসামিদেরকে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আপনারা প্রতিবাদ চালিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। অনেকে বলছে আকীদাগত কারণে এই ঘটনার মূল কারণ, তার মামলাও পুলিশ নিচ্ছে না। তখন অনেক বক্তা বলছেন যে বাংলাদেশে অচল করে দেবে, এ ব্যাপারে আপনাদের মতামতকে। প্রথম কথা ভাই, ইসলাম কোনো মব জাস্টিসকে সমর্থন করে না। অপরাধ যদি কেউ করেন, সে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী হিসাবে ট্রিট করা যাবে না। এই অপরাধ করার আগে অপরাধী বলার কালচার বাংলাদেশের একদল পত্রিকা বাংলাদেশে চালু করছিল। তারাই আজকে সুশীল, কিন্তু তারাই মব জাস্টিসের উৎসাহদাতা এবং উদ্দীপনাদাতা। যখন শাহবাগের ফ্যাসিজম তৈরি হচ্ছিল তখন তারা অমুককে রাজাকার, তুমুককে নারী ধর্ষণকারী বলে বলে জাস্টিস হওয়ার আগেই মানুষকে এগুলো ক্রেজ দিয়েছিল। এই জেনারেশন তৈরি করার জন্য এই দিল্লি স্টার আর এই প্রথম কালো এদের অবদান আছে এটার পিছনে। আমরা বলতে পারি আমরা ভালোর অনুসরণ করব, খারাপকে কেন আমরা নিব? একজন ব্যক্তি ইমাম হোক, মুয়াজ্জিন হোক, যে হোক সে হোক, যদিও ইমাম সম্মানিত, অতএব তার কোনো অপরাধ প্রমাণিত হলো না, কোনো সাক্ষী সবুত নাই, আপনি তাকে অন্যায়ভাবে অত্যাচার করলেন, তাকে আপনি থানা হাজতে বিচার নেবেন না। আমরা এত দূর পর্যন্ত অন্ধ হয়ে যাই নাই, আমাদের অন্তর এত দূর পর্যন্ত মরে যায় না। কিসের সুন্নি আর কিসের কি? সে মানুষ, সে আমার ভাই, সে মুসলমান। অথবা আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অবশ্যই এটার বিচার করতে হবে, সঠিক তথ্যের উদ্ঘাটন করতে হবে। কারা উস্কানিদাতা, কারা এ কাজ করেছেন, কারা এ অন্যায় করেছেন, এটা আমরা দেখতে চাই এবং এটার বিচার আমরা চাই। সুতরাং সকল মানুষকে এক কাতারে আমরা ফেলতে চাই না, আমরা এই কাতারের মধ্যে আমরা যেতেও চাই না। আফসোস লেগেছে, এ লোকের একটা ভিডিও আমি দেখেছি। ভাই, যত বড় অপরাধী হোক, তাকে আপনি এক গ্লাস পানি খেতে চালো, পুলিশ, আমি বলছি না এখনো চরিত্রে তাদের সংশোধন আসে নাই, পানিটা মুখের কাছে নিয়ে, সে যদি মানুষ হয়, আরে মানুষ কোন দুনিয়ার কোনো প্রাণীও হয়, তাকে তো তুই পানি দিবি, পুলিশ তাকে নিয়ে পর্যন্ত যোগ করতেছে, মক করতেছে, এটা খুবই বড় অন্যায়। সুতরাং আমরা বলবো এই ঘটনার পূর্ণ তদন্ত করে সঠিক বিচার হোক, আমরা বিচারের পক্ষে। তবে কেউ কেউ এখানে ভিন্ন দিকে লেজ ঢুকাই দেওয়ার চেষ্টা করছেন, আমরা বলবো যারা লেজ ঢুকানোর চেষ্টা করছেন আপনারাও তদন্ত করে লেজ ঢুকান। অযথায় লেজ ঢুকাবেন কেন? এই জন্য তাকে এই করা হয়েছে, সেই জন্য এই করা হয়েছে, সেটা তো বলার দরকার নাই প্রিয় ভাইয়েরা। বললে তো আমাদের দূরত্ব বাড়বে। আমরা এই ঘটনার তদন্ত চাই, বিচার চাই এবং কোনো ধরনের মব জাস্টিস আমরা দেখতে চাই না। আইন নিজের হাতে তুলে নিলে এটা প্রকৃত অপরাধী বিচার পায় না। আর একটা কালচার থেকে আমাদেরকে বের হতে হবে, বিচারে তার অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত মানুষকে এই অপরাধে অভিযুক্ত বলা যায়, কিন্তু ওই অপরাধী বলা যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আলেমের করুণ মৃত্যু দেখলো সারা পৃথিবী, অবাক বিস্ময় দেখলো। সে আলেম মাওলানা রইসউদ্দিন আল কাদরি। তার কেন এই নির্মম মৃত্যু হলো? ইয়াজিদ বাহিনী যেমনিভাবে কারবালার ময়দানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার
পক্ষে যারা ছিলেন, তার সঙ্গী যারা ছিলেন, তাদেরকে নির্মমভাবে শহীদ করেছেন। ঠিক তেমনিভাবে শহীদ হলেন গাজীপুরের আমার ভাই মাওলানা রইসুদ্দিন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এ আলেমকে 4 ঘন্টা বাবদ প্রহার করা হয়েছে, কিল দেওয়া হয়েছে, ভুসি দেওয়া হয়েছে, লাথি দেওয়া হয়েছে, ইচ্ছামতো পেটানো হয়েছে। যে ছবি দেখে চোখে পানি এসেছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সে আলেম ভাইটির গলায় জুতার মালা পরা হয়েছে, তার জামা জুব্বাকে ছেঁড়া হয়েছে। কি তার অপরাধ? কারবালার জমিনে ইমাম হোসেনের যে অপরাধ ছিল, আমার ভাই মাওলানা রইসুদ্দিনের সে অপরাধ ছিল। সে অপরাধ হলো 26শে এপ্রিল প্রেস ক্লাবে সারা বাংলাদেশের আপামর 25 লক্ষ সুন্নি জনতা একত্রিত হয়েছেন স্বাধীন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। আজকে যারা ইসরায়েলের দালাল, তারাই মাওলানা রইসুদ্দিনের গালে জুতার মালা পরিয়েছে, ঠুনকো অপবাদ দিয়েছে তাকে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আহারে, 8 বছরের ছোট্ট এই মেয়েটির কথা আমার বারবার মনে পড়ে। কত কষ্ট তার মনে। বাবাকে সে হারিয়েছে অল্প বয়সে, মামনি। স্ত্রী হারিয়েছেন তার প্রাণের প্রিয়তম স্বামীকে। আমরা হারিয়েছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, যিনি জ্ঞান গর্ভ আলোচনা আমাদেরকে শুনিয়েছেন জুমার নামাজে, ওয়াজ মাহফিলে, যিনি নবীর প্রেমের কাসিদা আমাদেরকে শুনিয়েছেন, গজল আমাদেরকে শুনিয়েছেন। আমরা হারিয়েছি ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সাবেক সভাপতি আমাদের ভাই মাওলানা রইসুদ্দিনকে। আমি বলবো, ধিক সেই পুলিশ, যে পুলিশ হেফাজতে আমার ভাই শহীদ হলো। একজন পুলিশকে দেখলাম কত নির্মমতা, কত নিষ্ঠুরতা। পানির জন্য যখন তার মন ছটপট করছে, তিনি যখন পানি চাইলেন, তার হাতে ছিল হাতকড়া, তখন পুলিশ পানি সামনে নিয়েও পানিকে কেড়ে নিয়েছে। এই বর্বরতা, এই নির্মমতা কিভাবে মানা যায়? আমি তো এই দৃশ্য দেখে সারা রাত ঘুমাতে পারিনি। পানি বিহনে যেমনিভাবে আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিশর আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার জমিনে আহলে বাইত এবং তাদের পক্ষের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ঠিক তেমনিভাবে শহীদ করা হয়েছে আমার ভাই মাওলানা রইসুদ্দিনকে। আজকে পুলিশ মামলা নিতে টালবাহানা করছে। এই পুলিশ তারা কারা খতিয়ে দেখা দরকার। এবং যে ছেলেরা আমার ভাইকে নির্মমভাবে মেরেছে তারা কারা, তাদের ছবি কিন্তু আমরা দেখছি ফেসবুকে, নিউজ ফিডে ভেসে বেড়াচ্ছে। আমি বলবো, প্রশাসন অবশ্যই এ ব্যাপারে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন আলেমের মৃত্যু আমরা এভাবে কখনো কামনা করি না। একজন আলেম, তিনি এই পৃথিবীর মহামূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি যাদেরকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, তাদের রয়েছে অনেক মর্যাদা। তাদের এই আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন আল্লাহ। কিন্তু যারা রইসুদ্দিন হত্যার বিচারের বিষয়ে নীরব, আমি তাদেরকে সতর্ক করব, একদিন আপনারাও মৃত্যুবরণ করবেন। কিন্তু একজন আলেমকে যারা নির্মমভাবে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল, তাদেরকে যদি আপনারা বিচার না করেন, আল্লাহর আদালতে আপনাদেরকে দায়ী হতে হবে। এবং যারা আমার ভাইকে নির্মমভাবে শহীদ করেছে তারা অবশ্যই জাহান্নামী হবে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি একজন মানুষকে হত্যা করে, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেই জন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কাকে হত্যা করা হলো, শহীদ করা হলো কাকে? একজন আলেমকে। আমি বলবো, যেমনিভাবে সারা বাংলাদেশের 64 জেলা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমরা দেখছি ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ ফুঁসে উঠেছে। কোটি কোটি সুন্নি জনতার যেমনিভাবে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমরা আর রইসুদ্দিনের মতো কাউকে হারাতে চাই না। রইসুদ্দিনের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই
ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে হবে। সকল সুন্নি মুসলমান এক হও, আসো আমরা সে হায়নাদের বিরুদ্ধে সোচ্চার হই, তাদের বিচারের জন্য দাবি জানাই। আজকে যারা রইসুদ্দিনকে হত্যা করেছে, নগ্ন উল্লাসে মেতেছে, তারা হয়তো মনে করেছে তারা জিতে গিয়েছে। না, তারা নিজেদের স্থান জাহান্নামে করে নিয়েছে। যারা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে রাস্তাঘাটে অথবা অনলাইনে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রাখছেন, প্রতিবাদ করছেন, আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। আমি আপনাদেরকে আহ্বান করব, রইসুদ্দিনের মতো প্রত্যেক ঘরে ঘরে সন্তান হওয়া দরকার। মা, আপনার গর্ভে যদি সন্তান থাকে, আপনি আপনার সন্তানকে মাওলানা রইসুদ্দিন বানাবেন। আপনি সে স্বপ্ন দেখেন, যিনি একজন সম্মানিত খতিব, যিনি প্রখ্যাত একজন আলেম। আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, রইসুদ্দিনের হত্যাকারী যারা, তাদেরকে যেন আমরা ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়ে আমরা ঝুলতে দেখি। আল্লাহ আমাদের সে আশা পূরণ করুন। প্রশাসন সকলে এ কাজে সহযোগিতা করবে বলে আমরা আশা করি। আর প্রশ্ন ডক্টর ইউনূস সাহেবের কাছে, আসিফ নজরুলের কাছে, আমরা ইসলামপন্থীরা আপনাদেরকে ক্ষমতায় এনেছি, বসিয়েছি। আপনারা কি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চিটাং ইউনিভার্সিটিতে, আমাদের বুয়েটে, সুয়েটে, কুয়েটে, রুয়েটে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে হেজাব পরা, কোরআন পড়ে, ইসলামের জ্ঞান রাখে এমন একটা মহিলা প্রফেসরও খুঁজে পান নাই? আপনারা ওই কমিশনে 2-4টা ইসলামওয়ালা মহিলা দেয়া দরকার ছিল কিনা? একটা দিলেন না কেন? ওই কমিশনের ভিতরে কপালে টিপ পরা সব মহিলা লাগবে কেন? মাথার চুল খোলা সব মহিলা লাগবে কেন? বিপ্লব করেছে ইসলামপন্থীরা, ওই কপালে টিপওয়ালারা না। কারণ কপালে টিপওয়ালা, মাথার চুল খোলা, বেপর্দা, বেহায়া এই মহিলাগুলা সবগুলা 99% গত জালেম সরকারের পক্ষের লোক। খোঁজ নিয়ে দেখে সবগুলা ওদের। কিন্তু কমিশনের সদস্য বানানোর সময় ইসলামপন্থী একটা মহিলাও কি বাংলাদেশে নাই? এবারের বিপ্লবে সবচেয়ে ভূমিকা যারা বেশি রেখেছে, তার মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা প্রফেসর ডক্টর সায়মা, আমাদের কুমিল্লা সন্তান। তিনি সেদিন বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে বলেছিলেন, কয়জনকে মারবা? 1 জন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 আসবো। আমার সন্তানের কলার চেপে কেন ধরেছ? জবাব তোমাদের দিতে হবে। ওই বাঘিনীর মতো হুঙ্কার দেয়া হেজাবি ইসলামের পক্ষে ওই মহিলা, তাকে কি কমিশনের সদস্য বানানো যেত না? কমিশনের প্রধান বানানো যেত না? এভাবে আরো ইসলামের পক্ষে অসংখ্য মহিলা প্রফেসর কি ইউনিভার্সিটিতে নাই? তো কমিশনে সব বাম ঢুকাইছো কেন? আসিফ নজরুল সাহেব, ডক্টর ইউনূস সাহেব, এই জবাব আপনাদেরকে আমাদের কাছে দিতে হবে। আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এই উল্টাপাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে আজকে আমরা আপনাদের বিপক্ষে কথা বলতে হচ্ছে, ঠিক কিনা? আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের কোনো কথা বলতে হবে। কয়টা ভুল আপনারা করবেন, এই ভুলগুলো সামনে আর করবেন না আপনারা, না হয় ভুলে যাবেন না। এদেশের মানুষ মাথায়ও তুলতে জানে, আছাড় মেরে মাথা থেকে ফেলেও দিতে জানে। আমরা ইসলামের ব্যাপারে কাউকে পরোয়া করি না, কাউকে ছাড় দেব না। আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত 15 বছরেও ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে নাই। এই সাহস আপনার কমিশনের কোত্থেকে আসলো? যে ইসলাম মানলে বৈষম্য হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কাছে আমার প্রশ্ন, কণ্ঠের কোমলতা, কণ্ঠের স্বর পুরুষের মিষ্টি না নারীর মিষ্টি? দ্বিমত নাই তো? মহিলাদের কণ্ঠস্বর একটু মিষ্টি। এখন আমরা পুরুষরা বৈষম্যের শিকার, ঠিক না? যে আমাদেরকে কণ্ঠে কেন কোমলতা দেওয়া হলো না? আমরা আল্লাহরে প্রশ্ন করব যে আল্লাহ এটা সৃষ্টিগতভাবে আমাদের ঠকাই দিছে। আরে মিয়া, আপনার মোবাইলে যদি আমি কল দেই আর আপনি কল ধরে হ্যালো বলেন, আসসালামু আলাইকুম বলেন, সাথে সাথে কিন্তু আমি বুঝে ফেলি আমার ফোনটা রিসিভ করেছে পুরুষ না মহিলা। এই কণ্ঠ আপনাকে আলাদা করেছে, এটা বৈষম্য না, এটার নাম বৈচিত্র্য। ওনারা বৈচিত্র্য আর বৈষম্যকে গোলাই ফেলছে। যারা এতিমকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই 2 আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই,
আমার আর এতিমের রক্ষণাবেক্ষণকারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে। উই উইল বি নেইবার ইন প্যারাডাইস। জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো। আল্লাহু আকবার পড়েন। তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা এতিমকে পছন্দ করে না, এতিমকে তাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা আখিরাতকে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না। আপনাদের যাদের মন শক্ত, অনেকের চোখ দিয়ে পানি নামে না। আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা, আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই, কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না। বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো, তুমি একটু মোনাজাত ধরো। আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম, তো ওনার কান্না আসে না চোখ দিয়ে। এত আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ, কিন্তু চোখ দিয়ে পানি নামে না। এটা অনেকের হয়, নানা কারণে হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয়, তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয় নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আতুহিব্বু আন ইয়ালিনা কলবুক, তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক, ওয়া তুদরাকা হাজাতুক, এবং তোমার আশা পূরণ হোক? তিনি বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তুআমিক, তোমার খাবার এতিমকে খাওয়াও। তালিনু কলবুক, তোমার অন্তর নরম হবে। তুদরাকা হাজাতুক, তোমার ইচ্ছা পূরণ হবে। তাহলে হৃদয় যদি শক্ত থাকে, কার মাথায় হাত বুলাবেন? বুলাইছেন কখনো? খুঁজে খুঁজে হাত বুলাবেন। বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে, অনাথ আশ্রম, ওখানে যাবেন। সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে, ডিনার করলেন, একসাথে খেলেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন, সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন, আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ। আর এতিমকে আদর করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো। কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানো হয়, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি? এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে। হ্যাঁ, এরকম আছে না? এতিমের সম্পদ দেদারসে গিলতেছে। কি যে আমাদের চিন্তাধারা! দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে, ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো, যে খাবে না কেন, হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না, এরে কেন, হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে। আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না, এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ খায়, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ। সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই, তাদের মাথায় হাত বুলাই, তাদের জন্য খরচ করি, তাদের প্রতি যেন আমরা দয়াদ্র হই, কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।